হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো আমার সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, ছেলেদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি খেয়েছি চা আর রুটি। কালকে 3টে রুটি বেঁচেছিল, তো আমি খেলাম। ছেলেরা দুধ বিস্কুট খেয়েছে, তাও বড় ছেলে পুরোটা খায়নি, কারণ কি আজকে ওর খাওয়ার ইচ্ছে ছিল দুধ মুড়ি। তো সেটা আমার বিস্কুটটা দুধের মধ্যে দেওয়ার পরে আমাকে বলছে। তো যাই হোক, নষ্ট করলো অনেকটাই। এখন আমার এই রোজের মতন আবার কাজে বাজে হাত দেওয়ার সময়। এখন আমি ঘরের কাজে হাত দেবো। তার মধ্যে ওর বাবার আজকেও রাজমিস্ত্রির কাজ হয়নি, তাই গাড়িটাকে নিয়ে বেরিয়েছে। দেখা যাক কী হয়, কখন কি আসে, কারণ কালকে রাতে গাড়িতে চার্জে বসায়নি। যতটুকু চার্জ আছে সেই নিয়ে ভাড়া কাটতে বেরিয়েছে। তো দেখা যাক কখন কি আসে, দিনটা কেমন কাটায় দেখা যাক। তোমাদের সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। তোর বাবার বেশিক্ষণ চার্জ ছিল না গাড়িতে, তো বাড়িতে চলে এসেছে। তারপরে আমি ওর বাবাকে আমি বললাম যে তুমি যখন চলে এসেছো তাহলে তুমি দোকানের কাজবাজগুলো, দোকানের কেনাকাটাগুলো সেরে আসো। তো এদিকে আমারও আজকে অনেক কাচাকুচি আছে, তো সেগুলো আমি ভিজিয়ে নিয়ে আমি একটুখানি বসে আছি। আমিও আস্তে আস্তে এখন কাজে বাজে হাত দেবো, বড় ছেলেকে পড়াতে বসাবো। এদিকে সবেমাত্র এখন ঘরটার ঝাড় দিয়েছি। আর আমাদের ঘর ঝাড় দেওয়া মানে এদিকে দেখো উপরে যারা ভাড়া থাকে তাদের এইখানে জুতো টুতো থাকে সেগুলো ভালো করে রেখে তারপর ঝাড়টা দিয়ে এখন ঘরটাকে টিপটপ করে রেখেছি। বাসন টাসনও মাজা হয়ে গেছে, এখন রান্নাবান্নার দিকে যাব। আর এদিকে ছেলেকে পড়তে বসিয়েছি, আর এদিকে আমার রান্নার কাটাকুটি শুরু হয়ে গেছে। ওর বাবা এখনও দোকান দিয়ে আসেনি। এদিকে ওই ফাঁকে আমি সবজি কেটে এক পদ ভাজা আমি বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু রোববার, তাই আজকে অল্প একটু মাংস নিয়ে এসেছি। আজকে রান্না হবে আলু কাঁকরোল ভাজা, ডাল আর পাতলা মাংসের ঝোল। আর আজকে মাংসতে আমি একেবারেই ঝাল দিইনি, লঙ্কার গুঁড়ো একেবারে ইউজ করিনি, শুধু দুটো মাত্র কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কারণ কি ওর ছেলেরা আমার খেতে পারে না তাই। তো এদিকে ঘর তোর মোছা হয়ে গেছে, এখন স্নান করে আমি চলে এসেছি। আর আজকে যেহেতু মাথাটা শ্যাম্পু করলাম, অনেক কাচাকুচি করা ছিল, সেগুলো হচ্ছে কি ছাদে গিয়ে মেলে এসেছি। এদিকে ওদের দুই ভাইকে আমি ভাত টাত খাইয়ে রেখে তারপরে ওদের দুই ভাইকে কলা দিয়েছি আমি খেতে। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি, মানে একটু আগেই উঠেছি। উঠে চোখ মুখ ধুলাম, এখন এই দুধ বসিয়েছি, ছেলেদের খাওয়াবো। ওর বাবা চা খেয়ে বেরাবে, আমিও চা খাবো। আমি এই দুপুরবেলাতে এত জঘন্য একটা স্বপ্ন দেখেছি, মানে কি যে জঘন্য, কি বলবো। ওইটাকে নিয়ে আসো, মানে এত ভয় পেয়ে রয়েছে আমি। মানে আমার ঘরে সিলিন্ডার প্রায় দিনকে দেখি যে সিলিন্ডার লিক হচ্ছে, এরকম স্বপ্ন। এই সন্ধ্যেবেলা দেখলাম যে সিলিন্ডারটা বাস্ট করেছে স্বপ্ন। তো এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, ওদের দুধটা আলাদা করে রেখেছি আমি এদিকে ঠান্ডা করতে। মানে তখন আমি বলতে পারলাম না, আমি তখন মানে স্বপ্নটা দেখেছি, প্রায় দিনকে দেখি গ্যাস লিক হয়ে যায়, ঠিক আছে, গ্যাস আমাদের সিলিন্ডার, মানে মায়ের বাড়িতে কোনো কাজ করছি কি আমার বাড়িতে কোনো কাজ করছি, শুধু দেখি লিক হচ্ছে এরকম দেখি স্বপ্ন। এবারে আগুন ধরবে ঠিক সেই মোমেন্টে আমার ঘুমটা ভেঙে যায়। এবারে তখন ওরকম স্বপ্ন দেখিনি। আজকে কি দেখেছি, মানে আমি এরকম রান্নাঘরে ঠিক ওই সন্ধ্যের টাইমটাতে যখন আমি স্বপ্নটা দেখছি, ঠিক সেই সময়টাই দেখছি আমি যে আমি এরকম ছেলেদের খাওয়া বলে দুধ বসিয়েছি। দুধটা বসানোর পরে মানে আমি দুধটা বসিয়েছি আর বাইরে গেছি, মাকে দেখলাম আমাদের ঘরে যে কুকুরটা পুচি, তাকে নিয়ে আমাদের বাইরে বাইরে এসে সবার সাথে কথা বলছে। পড়িস না ওরকম, এবারে ওরকম বাইরে এসে কথা বলছে। এবার তার আগে আমি না মানে নবটা এসে বন্ধ করেছি, বাট তখন না বন্ধ হয়নি, মানে বন্ধ হয়নি, দুধটা উঠে গেছে, বন্ধ হয়নি তখন ভালো করে। আমি সেটা তাড়াহুড়োতে না খেয়ালও করিনি। আর ওর বাবা ওই খাটের জানলার ওই কোনাটায় দুই ছেলেকে নিয়ে ছিল, আর ছোটো বিড়ালটা আমাদের ঘরে নিচে ঘুরঘুর করছিল। আর পুচিকে আমি ওখান থেকে কোলে করে নিয়ে এসেছি আমাদের ঘরে বিস্কুট খাওয়াবো। ওই শোকেজের উপরে যে বিস্কুটের কৌটো, ওখান থেকে নামাতে যাবো, তখন রান্নাঘর লাইটটা যেটা এখন চলছে এখানে, এই যে সেটাকে আমি জ্বালাতে যাবো, তখন জ্বালিয়েছি, দেখছি একদম জ্বলছেই না, ঢিপ 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 করছে, একবার দুবার ঢিপ ঢিপ করে বন্ধ হয়ে গেল, মানে লাইটটা কেটে গেল। ঠিক তখনই দেখি বাইরে থেকে সবাই চিল্লাচ্ছে, দরজাটাকে খোলার চেষ্টা করছে। আমি দরজা সিটকানি দিইনি, দরজাটা কেন অটোমেটিক্যালি না সেল হয়ে গেল, কেউ খুলতে পারছে না, আমরাও খুলতে পারছি না। আর তখন আমি এইদিকে এগাতে যাবো রান্নাঘরের দিকে, তখনই আমি একটা শব্দ শুনলাম যে মানে এরকম একটা কিছু লিক হচ্ছে, মানে গ্যাসটা লিক হচ্ছে। আর সেটা বুঝতে পেরেই না মানে জাস্ট আগুনটা ধরবে, আর সেই মোমেন্টটা আমি তখন জানলার দিকে না চলে গেছে বাবার কাছে, পুচি টুচি মানে কুকুরটাকে নিয়ে বিড়ালটাকে নিয়ে দুই ছেলেকে নিয়ে পুরো একটা এরকমভাবে করে নিয়েছি। এবার তখন জাস্ট আগুনটা না ধাম করে বাস্ট করে জাস্ট এইটুকুনি এরিয়ার মধ্যে আগুনটা মানে মানে হলো, জ্বললো, আবার দেখলাম নিভে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। বাট রান্নাঘরটা পুরো একদম তছনছ করে দিয়েছে, আর রান্নাঘরটা পুরো তছনছ করে দিয়েছে, মানে মানে পুরো ছাই মাই বাসন টাসন সব ইয়ে করে দিয়েছে। কি মানে স্বপ্নটা দেখলাম, আমার এত ভয় লেগেছে, এত টেনশন হচ্ছে আমার। আর আমাদের নবগুলো না সত্যিই ডিস্টার্ব করে, মানে বন্ধ করতে গেলে আটকে যায়। তো আমি মানে এতটা মনটা এখনও মানে আমার এখনও ডিপ ডিপ করছে, মানে এতটা ভয় লেগে গেছে আমার স্বপ্নটা দেখে। আমি জানি না যে এই গ্যাস সিলিন্ডার লিক হওয়া, বাস্ট করা স্বপ্নগুলো কেন দেখে। আমাদের প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন দেখে না, স্বপ্নটা না কোনো কারণে থাকে, কোনো রিজন আছে স্বপ্নের পিছনে। তো এই স্বপ্নটার রিজনটা আমি ঠিক জানি না। কিছু কিছু স্বপ্নের রিজন যেরকম আমি জানি, বাট এই স্বপ্নের আমি জানি এটার সাথে কোনো কিছু রিলেটেড কিনা আমি জানি না। আমি এটার মিনিংটাও বুঝতে পারছি না, মানে কী হতে পারে। তো ঠিক আছে, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। এদিকে এখন ছেলেকে লেখাতেও বসিয়ে দিয়েছি, ওর বাবাও চা খেয়ে বেরিয়ে গেছে। তো এদিকে ছোটো ছেলে খেলছিল, তো ও যতক্ষণ একা একা খেলে ততক্ষণ আমি বড় ছেলেকে খুব ভালোভাবেই পড়াতে পারি, মানে ওকে গাইড দিতে পারি।
আর এখন ওকে আমি দুবেলা করেই লেখানো পড়ানোটা মানে চেষ্টা করি। যেদিন যেদিন স্কুল যায় সেদিন সেদিন সকালে পড়ানোটা হয় না, সেদিন সেদিন সন্ধ্যাবেলাতেই পড়াই। আর এখন দেখো আস্তে আস্তে অনেকটাই ও লেখাপড়া করতে মানে পারছে, যেটা আগে একেবারেই পারতো না। তো এখন ওকে আমার লেখাতে পড়াতে বসতে গেলে অনেকটাই যুদ্ধ করতে হয়, কারণ কি মানে আমার বড় ছেলে এতটাই দুরন্তর, মানে ওর এক জায়গা মন স্থির না, ও মন স্থির করে থাকতে পারে না। ঘুম পাড়ানো হয়ে গেছে, ভাত টাত খাইয়ে দিয়ে ওরা ঘুমিয়েও গেছে। এখন বাজে 10:30টার মতন। এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, এই যে বাসন মেজে রেখে দিয়েছি। ওর বাবা এখনও আসেনি। এদিকে এখন আমি তোমাদেরকে বলেছি যে ওরা ঘুমিয়ে গেলে আমি একদমই ফ্রি, বেশি মানে সব দিন ফ্রি থাকি না, কাজ থাকে। এগুলো আগের দিনের কাছাকাছি জিনিসগুলো বলে ছেলেদের যে জামা কাপড়গুলো এগুলো ভাঁজ করবো, তার মধ্যে তোমাদের শেয়ার করে দেখো। মানে একটা প্যাসেঞ্জার, মানে এখন তার সাথে প্যাসেঞ্জারের সম্পর্ক নেই, দিদি দিদি করে ডাকি, মানে বলা যায় ও মানে আমার সেম এজ, আর বিজয় থেকে মানে আমার হাজব্যান্ডের থেকে ছোটো, তাও দাদা ডাকে, আর আমার হাজব্যান্ডকে দিদি ডাকে। ও বেবিকে নিয়ে বাপের বাড়িতে দরকারে আসে পার ডে, আবার যখন নিয়ে যায়, যখন শ্বশুরবাড়িতে যায় তখনও আমার হাজব্যান্ড দিয়ে আসে। তো এটাই পার ডে ডিউটিও। তো ওই দিদিটা এর আগেও অনেকবার আমার ছেলেদেরকে এটা সেটা দিয়েছে, মানে চকলেট টকলেট দেয়, বাড়িতে ফল টল হলে দিয়ে দেয়। তো এবছর দেখো ওরা দুই ভাইকেও দেয়, দুটো গেঞ্জি দিয়েছে, গেঞ্জি দুটো খুবই সুন্দর হয়েছে, খুব মিষ্টি কালার হয়েছে, ওদেরকে খুব ভালো লাগবে, পুজোর জন্য দিয়েছে। তো আমি খুব খুশি হয়েছি, আমরা সত্যিই খুব খুশি হয়েছি। তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ কি তোমাদের কাছে তো এমন কোনো জিনিস নেই যে তোমাদের কাছে আমি বলি না, সবটাই তোমাদের কাছে আমি বলি, তাই ভাবলাম যে তোমাদেরকে এটাও বলি। তো এটা দিয়েছে, আর এখন আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করবো, মানে এখন এটা আমার টাইম, এটা আমি এখন যেমন করে পারি কাটাতে পারি। তো এটাকে এখন আমি জামা কাপড় ভাঁজ টাজ করবো। ওর বাবা বলে যে তুমি খেয়ে নাও, কিন্তু আমি খাই না, কারণ কি বেচারা আমাদের জন্যই খাটে, দুটো বেলায় ও খাটে, দু রকমের কাজ করে। মানে একদিকে রাজমিস্ত্রির কাজে কিন্তু কম খাটনি না, সেখানেও বাড়ি এসে রেস্ট নিয়ে, যদিও আজকে রাজমিস্ত্রির কাজ হয়নি, যে এর আগে বলেছি যে ওর মিস্ত্রিটা ছুটি করে, তো রাজমিস্ত্রির কাজ যেদিন থাকে সেদিন করে যায় রাজমিস্ত্রির কাজে, বাড়িতে এসে একটু মানে ও জাস্ট স্নান করেই আসে। তো ওখান থেকে মাঝে সাথে স্নান করে আসে, মাঝে সাথে স্নান বাড়িতে এসে করে। তো স্নান টান করে তারপরে ও একটু শুয়ে পড়ে। তো আমি বুঝি যে কষ্ট হয়েছে, কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা, তার থেকে বড় জ্বালা হচ্ছে তার জন্য দুবেলায় কাজে যায়, ঠিক আছে, মানে খাটে, তারপরে তো আমি মনে করি ও বলে খেয়ে নাও, তো আমি খাই না, আমি যে ওর জন্য অপেক্ষা করি, সে শেষ রাতে আসবে, সে একা একা খাবে, দুপুরে তো আমি একাই খাই, তাই একা খাওয়ার ব্যাপারটা আমি বুঝি যে একা একা খেতে কেমন বোকা বোকা লাগে, দেয়ালের দিকে তাকিয়ে ফোন ঘাটি, বাট তবুও একা একা খেতে না ভালো লাগে না, তাই জন্য আমি ওর জন্য অপেক্ষা করি। এটা হচ্ছে আজকে না, নতুন না, এটা বিয়ের পর থেকেই, এটা আমার বিয়ের পর থেকেই আমি মানে ওর ভরসাতেই বসে থাকি, আর আমাকে বিয়ের পর থেকেই ও বলে আসে যে তুমি খেয়ে নিও, কিন্তু আমি খাই না, আমিও আসলে পরেই খাই। আর মানে এটাই স্ত্রীর ধর্ম, মানে এই অ্যাডজাস্টমেন্টটুকু অন্তত দুজনের মধ্যে থাকলে না, তাহলে আর যাই হোক না কেন, মানে ঝগড়া ঝামেলা বাড়াবাড়ি এর থেকে বেশি কিছু হবে না। আমি অনেককে দেখেছি যে মানে সংসারে খাটে, বাট যখন দেখছে যে সেইখান থেকে ইনকাম আসছে না, কিন্তু তাও সে সেই কাজটা ছাড়বে না, সে অন্যদিকে যাবে না, যতই তাকে বুদ্ধি দেওয়া হোক না কেন, এটা করো ওটা করো, তাহলে এদিক থেকে ওদিক থেকে এই কাজটা করলে ইনকামটা ভালো আসবে, কিন্তু করে না, সে সেখানটাতেই পড়ে থাকে, তাকে তার ঘরে হাড়ি উঠলো না উঠলো। কিন্তু আমার হাজব্যান্ড প্রচণ্ড খাটে, ও আগে এরকমটা ছিল না, মানে যখন বিয়ে করি ফার্স্ট তখন এরকম ছিল না, ও এখন চেঞ্জ হয়েছে, বাবা হওয়ার পরে চেঞ্জ হয়েছে। তো মানে তাই ওর জন্য আমিও এতটুকু করতে পারি। তো তোমরা দেখতে থাকো, আমার সারাদিনের মতন কাজ বাজ শেষ, এখন শুধু বাবা আসবে, খাবো দাবো শোবো। তোমাদের সাথে আমি একটু গল্প করতে আসলাম, যেটা একেবারেই করা হয় না, মানে কনস্ট্যান্টলি ভয়েস দেওয়াই হয় না, কারণ কি এরা যা চেলামিলি করে, তার জন্য ওরা তো আর বোঝে না যে আমি কী করি না করি, ভাবে যে মা পাগলের মতন ভিডিও করছে, একা একা বকবক করছে। তো ওটাই যার জন্য আমার ভয়েস দেওয়া হয়, মানে পরে ভয়েসটা দিই। তো তোমাদের কথাটা জানাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের তো খুবই খারাপ পরিস্থিতি সামনে আরও মানে স্ট্রাগল করতে হবে আরও, কারণ কি এখন নিজেদের সংসার, এখন আমাদের অনেকটাই স্ট্রাগল করতে হবে, আমাদের কেউ করে দেবে না, উল্টে আমরা করবো এদের জন্য। তো আমার দুই ছেলের জন্য মানে ভবিষ্যতের কথা চিন্তা করে একটা LIC করেছি, এখনও শুরু করিনি, পুজোর মাস থেকে শুরু হবে, ওটা 20 বছরে। তো 20 বছর পর ওরা তখন মানে ওদের 21-22 মতনই বয়স হবে, তো ওদের ক্যারিয়ারটা করার মতন আর কি আমরা একটা ব্যবস্থা করবো, মানে করেছি, সব কিছু হয়ে গেছে, শুধু এখন অক্টোবর থেকে টাকাটা দেবো, মানে অক্টোবর মাস তো পড়েই গেছে, তো এই মাস থেকে টাকাটা দেবো। এটাই তোমাদের জানালাম। ওদের ভবিষ্যতের জন্য খুবই চিন্তা হয়, কারণ কি আজকে আমরা কষ্ট করছি, ওদের যেন, সব বাবা মারাই এটাই ভাবে যে আজকে আমরা কষ্ট করছি, ওদের যেন কষ্ট করতে না হয়। ওরা ভবিষ্যতে দেখবে কি না দেখবে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের কর্তব্য, আমরা জন্ম দিচ্ছি, আমাদের তো কর্ম করতে হবে, আমরা নিজেরা যেচে এনেছি, ওরা তো যেচে আসেনি, তো ওরা দেখবে না দেখবে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, সেটা ওদের চয়েস। মানে আমরা করেছি মানে এমন না যে ওদেরও আমাদের জন্য করতে হবে, আমরা বাবা মা, আমরা ছেলে মেয়েদের জন্য আমরা করবো, এটাই তো আমাদের কর্তব্য। তাই বলে এইটা মানে এটা ডিল না, মানে এটা কোনো ব্যবসা না যে আমি তোমার জন্য করছি তুমি আমার জন্য করবো, এটা কোনো কথা না। এটা অনেক বাবা মারা এরকম বলে যে আমাকে আমার ছেলেমেয়েরা দেখে না, ভাই যেটা ওদের চয়েস, সেটা ওদের বিবেক, ওদের ইচ্ছে হলে দেখবে না, ইচ্ছে দেখবে না, এতে ওদের খারাপ বলার কোনো কারণ নেই, কারণ কি ওরা নিজের থেকে আসেনি, ওদেরকে আনা হয়েছে, ওদের একটা লাইফ দেওয়া হয়েছে, তাই এবার ওরা কী করবে না করবে সেটা পুরোটাই ওদের উপর ডিপেন্ড করছে, সেটা আমরা ডিসাইড করে দেবো না যে ওরা কী করবে। ওদেরকে আমরা জন্ম দিয়েছি, আমরা জগতে এনেছি, আমরা কর্ম করবো, এটাই যুগ যুগ ধরে চলে আসছে। এবার তোমাদের ভবিষ্যতে তোমাদের বুড়ো বয়সে দেখা না দেখাটা ওদের উপর ডিপেন্ড করছে, ওদের যদি বিবেক বুদ্ধি কাজ করে ওরা দেখবে, আর যদি বিবেক বুদ্ধি কাজ না করে তবে দেখবে না, সেটা কিন্তু তুমি কখনোই ওদেরকে দায় করতে পারবে না যে আমি করেছি তোর জন্য, আমি এই করেছি, আমি ওই করেছি, এগুলো বলা ঠিক না। তো আমিও
ভবিষ্যতে যদি বেঁচে থাকি কোনোদিন আমি এরকম বলবো না। আর যাতে এরকম দিন না আসে সেটার জন্যও আমরা ব্যবস্থা অবশ্যই করব, যাতে মানে ওদের ভরসায় বসতে না হয়, মানে এরকম। তো এখন ওদের জন্য যেইটা করেছি ঠাকুর সহায় থাকলে ওটা মানে আমরা যেন 20 বছর টানতে পারি, সেটাই ভগবানের কাছে মানে ডাকি ভগবানকে, যাদের কোলজোড়ে আমার দুটো বাচ্চা দিয়েছো, দুটো ছেলে দিয়েছো, তাদের যেন করতে পারি। এমন তো না যে মেয়ে যে একটু খাওয়ালাম, বড় করলাম, একটু বিদ্যে দিলাম পেটে, তারপরে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়ে দিলাম। এটা ছেলে, এরা বরঞ্চ পরের মেয়ে আনবে, তো অন্তত সেই মেয়েটার যোগ্য তো তাদেরকে বানাতে হবে। তো ওই জন্য এইসব চিন্তা ভাবনা, তো এটা করেছি। এখন দেখি কতটা কি করতে পারি। ওরা যতটুকু ডিজার্ভ করে আমরা করতে পারি না, কারণ কি আমি মানে বলতে গেলে এটা কি মনে করবে তোমরা জানো না, মানে জানা নেই আমার, মানে আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মেয়ে, ঠিক আছে। আমার বাবার, আমি যখন পেটে এসেছি তখন আমার বাবার পাকা বাড়ি হয়, দুটো গাড়ি ছিল, দোকান ছিল, বাবার লিস্ট ছিল ঝিলের। আমাদের অবস্থা খুব প্রভাবশালী ছিল মানে একটা টাইমে। তো আমি যা পেয়েছি না তার এক ভাগও আমি আমার ছেলেদের দিতে পারিনি কোনোদিনও, এক ভাগও দিতে পারিনি। মানে সেটা আমার কাছে, সেটা আমার খুবই খারাপ লাগে। মানে সেটা আমি নিজের মধ্যেই নিজে গুমড়ে গুমড়ে মরি, সেটা আমি কখনো কাউকে শেয়ার করিনি। আর যদি তোমাদেরকে ফার্স্ট করলাম যে আমার খুব কষ্ট লাগে যে আমি কীরকম আমার ছোটোবেলা ছিল, ছোটোবেলা কেন, আমি আমার যতদিন না বিয়ে হয়েছে ততদিন আমার লাইফটা কেমন ছিল, তো ওদেরকে আমি কিছুই সেরকম করতে পারি না। তো সেটা ওদের কপাল। তো এখানে ওদের কপালও একদিক থেকে আমাদেরও মানে আমাদের আরও খাটতে হবে, আরও স্ট্রাগল করতে হবে ওদের ভবিষ্যৎটা সুন্দর করার জন্য। ওদের বর্তমানটা নয় যেমন তেমন করে কেটে যাচ্ছে, কিন্তু ভবিষ্যৎটা ওদের সুন্দর করতে হবে। তো ওই চিন্তাভাবনা নিয়ে আমি শুরু করেছি। এখন দেখা যাক কতদূর কী করতে পারি। তো তোমাদেরকে ওটাই মানে শেয়ার করলাম। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আমাকে প্লিজ সাপোর্ট করো। মানে তোমাদের সবার সাপোর্টের আমার খুব দরকার। তো টাটা, গুড নাইট।